সরকারি দায়িত্ব পালন করতে গেলে পরে যত কষ্ট হোক আমাদের কাছে এটা কষ্ট মনে হয় না, কারণ এর মাঝে যদি তার ইচ্ছাবল থাকে, তার বয়সে কোনো বাধা না, যদি তার থাকে কলিগদের অনুপ্রেরণা, পুলিশ সুপার মহোদয়ের মানে সহযোগিতা, সার্বিক সহযোগিতার কারণের জন্য এত দূর পর্যন্ত করতে পারছি। 2022 সালে আমি নবম শ্রেণীতে প্রফেশনাল ভর্তি হয় লালপুর মহারখয়া নতুনপাড়া সেকেন্ডারি অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট থেকে আমি নবম শ্রেণীতে ভর্তি হই। 23 সালে নবম শ্রেণী থেকে আমি উত্তীর্ণ হয়ে দশম শ্রেণী করি। আর 24শে মার্চে আমি এসএসসি পরীক্ষা দেওয়া 4.25 অর্জন করি। যদি মনোবল থাকে ডিউটির পাশেও লেখাপড়া করা সম্ভব, আর মনোবল না থাকলে সম্ভব না। সে আমাদের যতই কষ্ট হোক এটা আমাদের কাছে কষ্ট না, কারণ এটা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এটা কষ্ট করাই লাগবে, এটা আমাদের স্বাভাবিক রুটিন। আমাদের এই অর্জনে আমার কলিগ, পুলিশ ডিপার্টমেন্ট এবং পুলিশ সুপার মহোদয় এবং আমার স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সবাই খুশি। আমার মাও খুশি, কারণ আমার মা আগে থেকে ছোটোবেলা থেকে আমাদের অনেক লেখাপড়ার জন্য বলছে যে বাবা যতটুক পারো লেখাপড়া করতে থাকে, লেখাপড়া কোনোদিন বন্ধ করবে। এটা আমার মা বাবার একটাই আছে। সেই সময় হয় নাই, অসচ্ছলতা অবস্থায় আমরা 3 ভাই 1 বোন, আমাদের 3টা ভাই লেখাপড়া করতো। বড় ভাই গভর্নমেন্ট কলেজ রাজশাহীতে লেখাপড়া করতো, বোন লেখাপড়া করতো, ভাই লেখাপড়া করতো। মানে আর্থিক অবস্থার কারণের জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টে তখন 8ম শ্রেণী পাস সার্কুলার ছিল, বিধায় আমি ওখানে 8ম শ্রেণী পাস করে আমি চাকরিতে যোগদান করি। এখন স্বপ্ন যে অবসর যাওয়ার পরে মানুষ বার্ধক্যজনিত কারণের জন্য মৃত্যুবরণ করে। যেহেতু আমি চিন্তা করলাম যে আমার 37 বছর চাকরির বয়স, 57 বছর, আমার অবসর যাওয়ার পরে আমার একটা কিছু করা উচিত। তাহলে কি করা উচিত? আমি অনেক আগের থেকে প্রায় 25-26 বছর আগে থেকে হোমিওর উপরে একটু মেট্রো মেডিকেলের উপরে আমি একটু লেখাপড়া করি। এসএসসি পাস না হলে পরে ভর্তি হওয়া যায় না, বিধায় আমি চিন্তা করি যে আমাকে যেভাবে হোক লেখাপড়া করে আমাকে এসএসসি পাস করতে হবে। বিধায় আমি এখন এসএসসি পাস করার পরে আমি হোমিও কলেজে ভর্তি হয়ে 4 বছর ডিপ্লোমা কোর্স করব, এই আমার চিন্তা ভাবনা। পড়াশোনা আমি চালিয়ে যেতে চাই। এক্ষেত্রে আপনার আর কোনো সহযোগিতার প্রয়োজন? এই সহায় করতে আমার সরকারিভাবে পুলিশ সুপার মহোদয় বগুড়া জেলা আমাকে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সে করবেন। পুলিশ ডিপার্টমেন্টে সম্পূর্ণ সবথেকে বেশি কষ্ট চাকরি হলো পুলিশের ট্রাফিক বিভাগ। যানবাহন সেকশনে প্রচণ্ড কষ্ট, কারণ এই 7 মাথা ব্যস্ততম শহর, মানে ট্রাফিকের অত্যন্ত মানে তার কঠোর পরিশ্রম করা লাগে। আমরা এভাবে পরিশ্রম করে আমাদের এটা আর এখন কষ্ট বলে মনে হয় না। লেখাপড়ার কোনো বয়স নাই, বয়স 60 বছর হলে পরে লেখাপড়া চালিয়ে যেতে হবে। লেখাপড়া চালালে মন ভালো থাকবে, বয়স কম মনে হবে, এবং অনেক আল্লাহ পাকের ইচ্ছা সবাই তো মৃত্যুবরণ করবে, তবে হায়াত দারাজ বেশি হবে আমি বলে মনে করি। এবং 10 জন লোকের সাথে একটা যে কোনো কাজের মধ্যে থাকলে পারে তার মন মানসিকতা তার সব কিছু ভালো থাকে, বিধায় আমি এই ধরনের লেখাপড়া আরও চালিয়ে যেতে চাই। 57 বছর বয়সে এসেও যে অধ্যবসায়, সেটাকে আমরা কনগ্রাচুলেট করি, সেটাকে অ্যাপ্রিসিয়েশন জানাই। এইটা মানুষের জন্য একটা উৎসাহের একটা বিষয় যে এত বছর বয়সেও উনি আর 2 বছর আছেন, এত বছর বয়সেও চেষ্টা থাকলে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকলে একটা ভালোভাবে একটা পাস করা যায় কিংবা একটা সার্টিফিকেট অর্জন করা যায়, সেটার উনি একটা দৃষ্টান্ত। উনি এই কাজটা করেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেট জানাই। সহকর্মী হিসেবে ওনার এই কৃতিত্বটাকে আমরা গর্ব অনুভব করি, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো এই বিষয়টিকে অবশ্যই ইতিবাচক হিসাবে দেখছি, তার কারণ সে দীর্ঘ সময় একটা বাহিনীতে চাকরি করে তার স্বপ্নটাকে লালন করেছে যে সে অবসরে গিয়ে সে মানুষকে সেবা দেবে। আমি ওর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো ওর ইচ্ছা চাকরির শেষে সে হোমিও চিকিৎসক হবে। সেই প্রত্যয় নিয়েই সে এখন তার শেষ বয়সে এসে 57 বছর বয়সে সে এসএসসি পাস করলো, তারপরে ডিপ্লোমা করবে, দেন হোমিও চিকিৎসা করে সে জনগণকে সেবা দেবে। এটা অবশ্যই একটা আনন্দের বিষয় এবং এটা আমি সাধুবাদ জানাই। আমরা অবশ্যই খুশি, কারণ সামাদ তো আমাদের পুলিশ পরিবারের সদস্য, আর ওর এই অর্জনটা এটা সবার জন্য অনুপ্রেরণা শুধু পুলিশ বাহিনীর না, আমি মনে করি সর্বস্তরের লোকজনদের জন্যই এটা অনুপ্রেরণা যে
শিক্ষার কোনো বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত যে কোনো সময় শিক্ষা অর্জন করা যায় বা জ্ঞান অর্জন করা যায়, এবং এটারই উদাহরণ সৃষ্টি করেছে আমাদের ট্রাফিক সামাদ। প্রথমে আমি যারা এসএসসি যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই, এবং আমি দেখলাম যে 1,81,000 বেশি তারা জিপিএ 5 পেয়েছেন, তাদেরকেও অভিনন্দন জানাই। তো কালকে সারাদিনে আমরা দেখছিলাম যে যারা অভিভাবক তারা আনন্দের বন্যায় ভেসে যাচ্ছিলেন, আমরা লক্ষ্য করছিলাম। হঠাৎ করে একেবারে একটি অবাক করা খবর আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে। সেটি হচ্ছে আমাদের জেলা পুলিশ বগুড়া ট্রাফিক বিভাগে কর্মরত ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদ 57 বছর বয়সে তিনি এবার এসএসসি পাশ করলেন এবং 4.25 তার জিপিএ। তো আমি মনে করি এটি একটি অত্যন্ত আনন্দের খবর, কারণ হচ্ছে যে আমাদের পুলিশ সদস্য যারা, বিশেষ করে কনস্টেবল যারা, তারা কিন্তু সারা জীবনে তাদের কর্মস্থলের বিভিন্ন ব্যস্ততা, তাদের বা ব্যক্তিগত জীবনে দুঃখ গাথা এবং তাদের যে অত্যন্ত কর্মক্লান্ত জীবন, সেগুলো নিয়ে কিন্তু সারা জীবনই তারা বলা যায় যে সংগ্রাম করে তারা অভ্যস্ত, এবং তাদের জীবনের কাহিনী কিন্তু সংগ্রামের কাহিনী, এবং তাদের জীবনে তেমন কোনো পূর্ণতা নেই। এবং সে একজন পুলিশ সদস্য, আমরা জানি যে অনেক আগে তখন 8ম শ্রেণী পাশ করলে বাংলাদেশ পুলিশে যোগদান করা যেত, তিনি কিন্তু 8ম শ্রেণী পাশ করে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন, এবং তারপর এত বছর তার পেরিয়েছে, 37 বছরের দীর্ঘ তার চাকরি জীবনে। সেখানে স্বীকৃতি বা সাফল্য বলতে কোনো শব্দ আছে বলে আমি মনে করি না তার জীবনে। কিন্তু তিনি কিন্তু আজকে তার একান্ত অধ্যবসায়, তার কঠোর পরিশ্রম, তার নিষ্ঠা, তার আন্তরিকতা এবং তার অদম্য ইচ্ছাশক্তি বলিয়ান হয়ে আজকে প্রমাণ করলেন যে মানুষ চাইলে তার স্বপ্নকে মানুষ ছুঁতে পারে, তার স্বপ্নকে মানুষ জয় করতে পারে। এবং তার যে অদম্য ইচ্ছা, তার মাধ্যমে তিনি এই বয়সে এসেও তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, ভালো ফলাফল করেছেন। আজকে আমি মনে করি তিনি শুধুমাত্র জেলা পুলিশ বগুড়া না, সমগ্র বাংলাদেশ পুলিশকেই তিনি কিন্তু অত্যন্ত আনন্দ দিয়েছেন। এবং এটি হচ্ছে একটি বড় ধরনের উদাহরণ যে যদি মানুষ চায়, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা অনগ্রসর, যারা সুবিধা বঞ্চিত, বা যারা মনে করে যে আমাদের জীবনে আর প্রাপ্তি বলে কিছু নেই, আমি বলবো একেবারে ভ্রান্ত ধারণা। প্রত্যেক মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, এবং তার হচ্ছে একজন অনন্য উদাহরণ কনস্টেবল আব্দুস সামাদ। আমরা জেলা পুলিশ বগুড়া, আমরা সমগ্র 2000 পুলিশ সদস্য অত্যন্ত আনন্দিত। আমরা মনে করি তিনি আমাদেরকে অনেক দিন পরে তিনি আমার সত্যি অর্থে আনন্দ দিয়েছেন। তাকে আমরা ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছি জেলা পুলিশের পক্ষ থেকে। আমাদের সকল সহকর্মী অত্যন্ত আনন্দিত, এবং আমরা দেখেছি বিশেষ করে গণমাধ্যমে এটি প্রচার হওয়ার পর থেকে সম্মানিত জনগণ অত্যন্ত সানন্দে কিন্তু বিষয়টিকে তারা বরণ করেছেন, এবং একজন 57 বছর বয়সী মানুষ তার অধ্যবসায়কে তারা শ্রদ্ধা জানিয়েছেন। তার এই বয়সেও যে হার না মানার যে মানসিকতা, এটা কিন্তু সবাই সমর্থন জানিয়েছেন, এবং সবাই কিন্তু বলেছেন যে চাইলে মানুষ অনেক কিছু করতে পারে। সত্যিকার অর্থে আব্দুস সামাদ করে দেখিয়েছেন। তিনি হতে পারে ট্রাফিক কনস্টেবল, কিন্তু চাইলেও কিন্তু তিনিও অনেক কিছু করেছেন, মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে। এটি তিনি একটি অনন্য বার্তা দিয়েছেন বলে আমি মনে করি।